গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দেখো সকালে আমি গ্রাউন্ডে চলে এসেছি। আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল সকালবেলায়। তো আমি আজকে 6টার সময় চলে এসেছি। তো আজ হয়ে গেলে 13 তারিখ, এখনও কেউ আসেনি গ্রাউন্ডে। তো ঠিক চলে আসবে সবাই। আমি এখন জাস্ট একটু হাঁটবো, তারপরে সবাই এলে একসাথে সবাই আমরা শুরু করবো রানিং। তো দেখো এখন সবাই চলে এসছে। তো আমি ক্যামেরাটা সেট আপ করে নিয়েছি, আর ক্যামেরাটা সেট আপ করে যাচ্ছি দৌড়াতে। তো মোটামুটি 2-3 রাউন্ড দৌড়াবো, তারপরে আমি পিটি করব, এক্সারসাইজ করব, আর বাড়ি চলে যাবো। তো দেখো আজকে আমি কি কি করলাম। আর একটা কথা, যে তোমাদের কাদের কাদের এসআই রয়েছে, ঠিক আছে, সেটা আমাকে জানিও। আর এসএসসি জিডি কে কে ভরছো? এসএসসি জিডিতে তোমাদের পশ্চিমবঙ্গে, মানে যে আমাদের পশ্চিমবঙ্গে খুব কম কাট আপ যায়, তো সেই জন্য তো আশা করি এক্সাম পাস করে যাবে সবাই। কিন্তু তোমরা রানিংটা প্র্যাকটিস করো এখন থেকে। আর আজকে কার কী প্ল্যান রয়েছে, ঠিক আছে, সেটা একটু জানিও, কে কী পড়বে। তো আমি এখন তো সকালে এসেছি গ্রাউন্ডে, তারপর বাড়ি গিয়ে পড়বো। আর তোমাদের প্রিপারেশন কেমন চলছে? দেখো এখনও ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিউ ভ্যাকেন্সি দিল না, তো আশা করা যায় খুব জলদি দিয়ে দেবে। আর আজকে হয়ে গেল শনিবার। প্রিপারেশনটাকে মাঝে মাঝে একটু কমে যাচ্ছে, কারণ কি কোনো ভ্যাকেন্সি কিছু এখনও খবর নেই। আর পশ্চিমবঙ্গে এখন সেরকম কিছু নেই, তবে ফুড এসআই রয়েছে, তবে ফুড এসআইটাতেও সিট খুবই কম রয়েছে। তো একটা এনার্জি থাকে, সেটা নেই যেটা ডাব্লিউপিতে থাকে সেরকম। তো দেখা যাক কতদিনে ভ্যাকেন্সিটা বেরোয়। তো আমি আজকে দেখো রানিং স্টার্ট করে দিচ্ছি হালকা হালকা। তো আমাদের 5 জনের গ্রুপ রয়েছে। তো 5 জনের মধ্যে 5-6 জন মানে গ্রুপে আছে অনেকজনই, কিন্তু প্রত্যেক দিন প্রায় 5 থেকে 6 জন দৌড়াই। তো আজকে 2-3 জন অ্যাবসেন্ট রয়েছে, আর আমরা 3 জন রানিং করছি। আর মাঠে সবাই মিলে না এলে একটা মানে ঠিক ভালো লাগে না। তো সবাই আসে তবেই ঠিক লাগে। আর ওই দেখো কাকুরা চলে এসছে, মানে এই যে দুজনকে যারা দেখছো এখানে, এই দুজন এনারা এখানেই থাকে। তো এনারাও আসে, প্রত্যেক দিন হাঁটে, হালকা একটু দৌড়ায়। আর আমাদের আগে পিছু ওরা দৌড়ায়। তো আজকে মোটামুটি 6-7 লেপ মতো রানিং করলাম। আর স্পিড অতটা ছিল না, নর্মালি স্পিড ছিল। তবে রানিং আসি প্রত্যেক দিন একটা সত্যি খুবই ভালো লাগে। পুরো দিন একটা মানে ফিটনেস থাকে, পুরো দিন আলস আলস লাগে না, পুরো সতেজপূর্ণ থাকা যায়। আর বাকি তো দেখো আর কিছু নেই, তবে ম্যাথ রিজনিংটা প্রত্যেক দিন করতে হবে। তো চলো, প্রায় রানিং হয়ে গেছে, আর বেশিক্ষণ দৌড়াবো না। মোটামুটি 6 রাউন্ড হয়ে গেছে, প্রায় কমপ্লিট। তো এবারে কমপ্লিট হয়ে যাবে। আর বাকি তোমাদের ওই কে কে গ্রুপিং করছো জানিও আমাকে। গ্রুপিংয়ে অনেকটা ভালো হয়, মানে ডিসকাস হয়, যেখানে জিকে ডিসকাস হয়। আর তারপর তো সেলফ স্টাডি তো আছেই। তো সেলফ স্টাডি করে যাও এখন থেকেই, ভ্যাকেন্সি বের হওয়ার পর করলে হবে না। যারা নতুন প্রিপারেশন নিচ্ছ তাদেরকে তো বলবো একদমই পুরো লেগে থাকো, কারণ কি একটা রিক্রুটমেন্ট আসবেই ওয়েস্ট বেঙ্গল পুলিশে। আর বাকি যেটা আসবে সেন্ট্রালের আরপিএফ আসবে বলছে, সেটাতেও ভরো। আর ফিজিক্যালি ফিটনেস রাখো নিজেকে, প্লাস পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো। আর দেখো আজকে হয়ে গেল আমার রানিং। আর আজকে আমাদের একটু পার্টি হলো, মানে রানিং করার পরে। তো তোমাদেরকে দেখাও ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কি বলো তো, আমাদের এক মানে বন্ধু যারা আমার সঙ্গে দৌড়াই, তো সে কয়েকটা পেয়ারা এনেছে। তো আমরা জানতাম না, রানিং কমপ্লিট হওয়ার পর যখন পিটি করছি তখন সে বলছে যে এনেছে। আর সে আবার প্লেটও নিয়ে এসছে, প্লেট, ছুরি, ঠিক আছে, আর নুন দিয়ে যেটা ওটাকে খাওয়ার মতো। তো সেই জিনিসটাও সে নিয়ে এসছে।
তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে জিনিসটা কী ছিল। তো আমি ভাবিনি যে এরকম হঠাৎ করে নিয়ে আসবে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল সকালে, আসবার সময় পুরো হাতটা পুরো জ্বলছিল। আমি বাড়ি থেকে হেঁটে আসি, তো এত ঠান্ডা এত ঠান্ডা, মানে বলবো এই হাইস্ট ঠান্ডা চলছে। আর কিছুদিন পর ঠান্ডাটা আস্তে আস্তে কমতে শুরু হবে। তো আমাদের রানিং হয়ে গেছে, আমরা জাস্ট একটু হাঁটবো, তারপরে রিল্যাক্স হয়ে পিটি করব। তো ওই যে ওনারা ওই যে দুজন কাকুকে দেখতে পাচ্ছ তোমরা, তো ওই কাকু ইউটিউব চ্যানেল খুলেছে। তো আজকে হঠাৎ কাকু বলছে যে কি করবে স্ট্যান্ডটা নিয়ে। তো আমি দেখো হেঁটে যাচ্ছি, তো কাকু যখন বাড়ি যাবে তখন আমাকে জিজ্ঞেস করবে। সকালবেলায় গ্রাউন্ড আসে সত্যি খুব সুন্দর লাগে। তবে তো দেখো কাকুরা চলে গেল। তো কাকু একটা ইউটিউব চ্যানেল খুলেছে, তো বলছে আমিও ভিডিও আপলোড করি। সো দেখো আমাকে ডাকলো, তো আমাকে জিজ্ঞেস করলো যে কীভাবে মানে কি করো। তো আমি তো দেখো নতুন এখন, তো আমি যতটুকু আমি যা করি সেটা আমি বললাম কাউকে। তো আমাকে বললো যে ঠিক আছে, আমাকেও তাহলে একটু চ্যানেলটা কি হয়েছে ঠিক করে দিও। তো মানে আমি দেখলাম, তো দেখলাম যে ফোন ভেরিফাইড মানে পুরো যে থাকে সেগুলো করা নেই। তো আমাকে বললো একদিন করে দেবো, ঠিক আছে। আর তারপরে আজকে সকালটা মোটামুটি ঠিকই কাটলো। আর তোমাদের কেমন কি কাটছে দিন আমাকে জানিও, ঠিক আছে? কে কে লেগে রয়েছো, আর কার কার এসএসসি জিডি ফর্মটা ভরা রয়েছে, ঠিক আছে? যে আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো, তো তাদেরকে আমি বলছি যে কারা কারা এসএসসি জিডি ফর্মটা ভরেছে আমাকে একটু জানিও, কাইন্ডলি জানিও, ঠিক আছে? কারণ কি আমাদের পশ্চিমবঙ্গে কাট অফটা খুব কম যায়। তো আমি তোমাদেরকে কিছু কথা বলবো নেক্সট ভিডিওতে এসএসসি জিডিটা নিয়ে, যে কত কি যেতে পারে, আর কার কার কীরকম প্রিভিয়াস ইয়ারের সেটে নাম্বার আসছে আমাকে জানিও, ঠিক আছে? কারণ কি আমি তো ফর্ম মানে এসএসসি জিডি ভরি না, তো আমার বন্ধুরা ভরে, আর আমি ফলো করি মানে যে কোয়েশ্চেনের লেভেল জিকে, ম্যাথ রিজনিং সেইগুলো কেমন কি রয়েছে সেটা আমি দেখেছি। তো তোমাদের সাথে জিডিটা নিয়ে কিছু একটু কথা আমি বলবো। তো দেখো আমি এবার এই যে বন্ধু এসছে, তো সে কিছু পেয়ার এনেছে, তো সেটা নিয়ে দাদারা এখন এটা কাটছে। দেখো আমি স্ট্যান্ডটা এখানে লাগিয়ে দিলাম। আর কিন্তু কিছু হোক না হোক, মানে যেমনই হোক একটু মানে কিছু একটু হলে ছোট্ট মতো, এটা আনন্দই একটা আলাদা। তো আমাদের ওই যে দুজন নতুন পার্টনার জয়েন হয়েছে, আর এই যে এই বন্ধুটা যে কাটছে এখন, সে এনেছে বেড়া। আর সত্যি সবাই ভালো, একটা বিশিষ্টতা রয়েছে সবারই মধ্যে। আমাদের যতজনই রয়েছে এই যে গ্রাউন্ডের মেম্বার, সবার মধ্যে এক একটা বিশিষ্টতা মানে এক একটা গুণ রয়েছে নিজেদের মধ্যে। তো সকালবেলায় সবার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগে। তারপরে দিনটা স্টার্টিং হয়। নেক্সট দেখো খুব সুন্দর কাটিং করে একদম 4 ভাগ করে রাখলো, তারপর মানে একটু হালকা বিট নুন দিয়ে আমরা খেলাম। তো আজকে আমাদের সন্দীপদা আর অরুণদা আর সমরেশদা এই তিনজন আসেনি। তো আমিও কালকে আসতে পারিনি, তো কালকেও পার্টি হয়েছিল। তো আজকে সমরেশদা, সন্দীপদা এবং অরুণদা মিস করে গেল পার্টিটা। তো আমি তাদেরকে বলবো যে আচ্ছা সন্দীপদা তো নেই, তো সন্দীপদা নেই, বাইরে আছে। সমরেশদা আর অরুণদা দুজনেই মিস করে গেল। আর আমাদের একটু হলো জাস্ট, তারপরে আমরা বাড়ি চলে গেলাম। দেখো একটা জিনিসই আলাদা এই জিনিসটা দেখো। তো নেক্সট মুনিশ দেখো পেছনে আছে, ওরা ডন করছে। আজকে ডিপস করা হলো না, ডিপস মারলাম না, ডন এক্সারসাইজটা ওটা হলো না। তো ঠিক আছে, যা হলো মোটামুটি ঠিকই হলো। একটা হলো কি পেয়ারা খাওয়া হলো সকাল সকাল।
আর ওই যে আমার বন্ধু যেটা দেখো যে পেয়ার আনছে সত্যি মস্ত আছে। ছেলেটা সত্যি ভালো। আর বাংলা অতটা বোঝে না, এখানে প্রায় মানে হিন্দি বোঝে ওরা। ওর বাড়ি বিহারে, তো সেই জন্য ও বাংলা জানে না। তবে ছেলেটা মানে মন থেকে সত্যি ভালো। আর বললাম তো সবারই মধ্যে একটা বিশিষ্ট গুণ রয়েছে আমাদের গ্রাউন্ডে, তো সেটাই আর কিছু না। বাকি চলো, দিন তো কেটেই যাচ্ছে, কোনোরকম চলে যাবে। নিজের লক্ষ্যে ফোকাস রাখো সবাই, ঠিক আছে? বাকি একটু গ্রাউন্ড আসো সবাই, আমি বলবো টাইম পাস হয় না, শরীর সুস্থ থাকে, অনেক কিছু বেনিফিট রয়েছে। সো আমি আসি তো তোমাদেরকে আমি সেটার জন্যই বললাম। বাকি তোমরা নিজেরা নিজের লক্ষ্যে একদম লেগে থাকো, ঠিক আছে? বাকি সাকসেস তো হবেই। তো চলো আজকের মতো এতটুকুই, ঠিক আছে? বাকি তোমাদের সাথে কালকে কথা হবে। হ্যাঁ, সকালে ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো আমার সাথে যুক্ত থাকো, ঠিক আছে? আর বাকি আমি দেখো এখন পড়ছি, সামনে ফুড এসআই রয়েছে, তো সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর জেল পুলিশে আমাকে একজন বললো যে জেল পুলিশের এক্সামের ডেট, তো দেখো জেল পুলিশের এখন কিছু খবর নেই, আর নিউ রিক্রুটমেন্টেরও কিছু খবর নেই। তবে আশা করা যায় যে আন্দোলনটা হবেই, কেননা 17 তারিখের আগে যদি না আসে কোনো নিউ রিক্রুটমেন্ট, তাহলে যেটা শিয়ালদা থেকে যে ধর্মঘটটা হবে সেটা হবে, তারপরে হয়তো কিছু নতুন খবর আসবে। আর বাকি কম্পিটিশন করতে থাকো। আর আমাদের এখানে অনেকে রয়েছে যারা বিহার এসএসসি ভরেছে, বিএসএসসি, তো সেটার জন্য তারা প্রিপারেশন করছে। বাকি কারেন্ট অ্যাফেয়ার এখন থেকে এবার স্টার্ট করে দাও, যদি তোমাদের এসএসসি জিডি রয়েছে বা বিহার এসএসসি রয়েছে, তাহলে কারেন্ট অ্যাফেয়ারটা পড়তে পারো। তো ভিডিওটা দেখো আজকে আমি একটু বড় করে ফেললাম। আমি অতটা মানে কি বলতো এডিটিং করতে পারি না, তো যতটুকু করলাম যে মতো করে করলাম, ঠিক আছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর সাথে থাকবে, ঠিক আছে? বাকি তো দেখো কোনো কিছু খবর হলে তো সেটা তো আমি সঙ্গে সঙ্গে দেবো, এখন কিছু খবর নেই যেহেতু, সো আমি যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।